এয়ার টু এয়ার রিফিলিং অর্থাৎ মাঝ আকাশে একটা প্লেন থেকে অন্য প্লেনে তেল ভরা। এটা শুনেই বোঝা যাচ্ছে এটা একটা অত্যন্ত জটিল, রিস্কি, ডেঞ্জারাস প্রক্রিয়া। প্রশ্ন হতেই পারে এটার উপকারিতা কতটুকু যে তার জন্য এত বড় একটা প্রক্রিয়া মাঝ আকাশে করতে হবে। হ্যাঁ, এটার অনেক প্রয়োজনীয়তা আছে। এয়ারফোর্সের ফাইটার, বম্বার এই এয়ারক্রাফটগুলো ছোট হওয়ায় এগুলোর তেল ধারণের ক্ষমতাও খুব কম। এগুলোকে যখন লম্বা যেতে হয় তখন তাদের আকাশে তেল ভরতে হয়। ফ্রান্স থেকে রাফেল কেনার সময় কিছু রাফেল এয়ারক্রাফট ফ্রান্স থেকে সোজা উড়ে ইন্ডিয়াতে ল্যান্ড করেছিল। এই সব এয়ারক্রাফটগুলোকে এয়ার টু এয়ার রিফিলিং করা হয়। প্রশ্ন হতেই পারে যে এরা কোনো এয়ারপোর্টে নেমে তেল কেন ভরে নিল না? এই কাজটা অত সহজ নয়। এইগুলো বিশেষ ধরনের এয়ারক্রাফট। এই এয়ারক্রাফটগুলোকে রিসিভ ও সি অফ করার জন্য এদের ট্রেন, গ্রাউন্ড ক্রু, কিছু গ্রাউন্ড ইকুইপমেন্ট ইত্যাদি আগে থেকেই সেই এয়ারপোর্টে রাখতে হয়। কিন্তু এয়ার টু এয়ার রিফিলিং করে দিলে এসব ঝামেলার কোনো দরকারই নেই। এয়ার টু এয়ার রিফিলিং ফাইটার বা বম্বারের অপারেশনাল রেঞ্জ বাড়িয়ে দেয়। যুদ্ধের সময় এয়ারক্রাফটে যখন বোম লোড করা হয় তখন কখনো এরকম পরিস্থিতি হয় যে বোম, তেল এবং এয়ারক্রাফটের ওজন মিলে এয়ারক্রাফটের ম্যাক্সিমাম টেক অফ লোডের সীমা ছাড়িয়ে যায়। এক কথায় এত লোড নিয়ে এয়ারক্রাফটটা টেক অফ করতে পারবে না। এর সহজ সমাধান হচ্ছে সব বোমগুলো লোড করা, কেবল টেক অফের জন্যই তেল ভরা এবং টেক অফের পর এয়ার টু এয়ার রিফিলিং করে মিশনে পাঠিয়ে দেওয়া। এই একই প্রিন্সিপাল কার্গো এয়ারক্রাফটে মালপত্র লোডিংয়ের সময়ও প্রয়োগ করা হয়। এরকম আরও অনেক ক্ষেত্রে এয়ার টু এয়ার রিফিলিংয়ের তাৎপর্যপূর্ণ প্রয়োগ রয়েছে। এয়ার টু এয়ার রিফিলিংয়ের মূলত দুটো পদ্ধতি রয়েছে। একটাকে বলা হয় ড্রগ অ্যান্ড প্রোব সিস্টেম, অন্যটা ফ্লাইং বুম সিস্টেম। এয়ার টু এয়ার রিফিলিংয়ে যে এয়ারক্রাফটটা তেল নিয়ে যায় সেটাকে বলা হয় ট্যাঙ্কার, আর যেটা তেল নেয় সেটাকে বলা হয় রিসিভার। এটা হচ্ছে রিফিলিং হোস। এটা ট্যাঙ্কার এয়ারক্রাফটের ভিতর একটা ইলেকট্রিক অপারেটেড ড্রামের মধ্যে গোটানো থাকে। হোসের শেষ প্রান্তে এই কম্পোনেন্টটাকে বলা হয় ড্রগ। রিসিভার এয়ারক্রাফটের এই কম্পোনেন্টটাকে বলা হয় প্রোব। রিসিভার এয়ারক্রাফটের প্রোবটা ফিক্সড বা রিট্রাক্টেবল হতে পারে। এটা রিসিভার এয়ারক্রাফটের উইন্ডশিল্ডের আশেপাশে একদম পাইলটের নজরের সামনে থাকে। রিফিলিং করার জন্য প্রথমে ট্যাঙ্কার এয়ারক্রাফটটা হোসটাকে ছাড়ে। প্রচণ্ড বেগে হাওয়ার জন্য হোসটা প্রায় প্যারালাল থাকে। রিসিভার এয়ারক্রাফটটা ট্যাঙ্কারের পিছন দিক দিয়ে অ্যাপ্রোচ করে। রিসিভার এয়ারক্রাফটের পাইলট তার এয়ারক্রাফটটাকে ম্যানুভার করে প্রোবটাকে ড্রোগের ভিতর ঢুকিয়ে দেয়। ড্রোগের কনিক্যাল শেপও এই অ্যালাইনমেন্টে সাহায্য করে। এদের মধ্যে পজিটিভ লকিং হয়ে গেলে ট্যাঙ্কারের ককপিটে ইন্ডিকেশন যায়। ট্যাঙ্কারের পাইলট তখন ফুয়েল পাম্পটা স্টার্ট করে রিফিলিং শুরু করে। রিফিলিং করার সময় এয়ারক্রাফট দুটোকে একই দূরত্ব বজায় রেখে উঠতে হয়। অল্প স্বল্প এদিক ওদিক হলে হোস ড্রামটা হোসটাকে রোল ইন বা রোল আউট করে অ্যাডজাস্ট করে নেয়। কিন্তু দুটো এয়ারক্রাফটের দূরত্ব যদি বেশি বেড়ে যায় তাহলে অ্যাক্সিডেন্টও হতে পারে। এটা থেকে বাঁচার জন্য রিসিভার এয়ারক্রাফটের প্রোবে একটা শেয়ার অফ পয়েন্ট আছে বা কমজোর জায়গা। যদি এয়ারক্রাফট দুটোর মধ্যে দূরত্ব খুব বেশি বেড়ে যায় তখন এটা এখান থেকে শেয়ার অফ হয়ে যায় বা ভেঙে যায় এবং বড় কোনো দুর্ঘটনা অ্যাভয়েড করে। তেল ভরা হয়ে গেলে ট্যাঙ্কারের পাইলট ড্রোগ এবং প্রোবকে ডিসএনগেজ করে বা আলাদা করে এবং এয়ারক্রাফট দুটো ফরমেশন ভেঙে নিজের নিজের মিশনে চলে যায়। এখানে লম্বা হোসের সাহায্যে তেল ভরতে বেশ সময় লাগে। অপেক্ষাকৃত তাড়াতাড়ি তেল ভরার জন্য অন্য একটি পদ্ধতি রয়েছে। এটাকে বলা হয় ফ্লাইং বুম সিস্টেম। এখানে ট্যাঙ্কার এয়ারক্রাফটের রিয়ার ফিউজলেজে টেলিস্কোপিক বুম থাকে এই রকম। এটা চারিদিকে ঘোরানো যায়। এখানে বুম অপারেটর বসে। সেই দুটো এয়ারক্রাফটের পাইলটদের সাথে রেডিওতে যোগাযোগ রেখে পুরো রিফিলিং প্রক্রিয়াটাকে পরিচালনা করে। এই জায়গাতে হাইড্রোলিক অপারেটেড কন্ট্রোল সারফেস আছে। প্রচণ্ড বেগে হাওয়ার সাথে এই কন্ট্রোল সারফেসগুলো অ্যারোডাইনামিক ফোর্স উৎপন্ন করে এবং তার সাহায্যেই বুম অপারেটর এটাকে এদিক ওদিক অ্যাডজাস্ট করে রিসিভার এয়ারক্রাফটের রিফিলিং পয়েন্টে ঢোকায়। পজিটিভ লকিংয়ের ইন্ডিকেশন পেলে ট্যাঙ্কার এয়ারক্রাফটের পাইলট ফুয়েল পাম্পটা স্টার্ট করে এবং রিফিলিং শুরু করে। বাকি পদ্ধতিটা আগের মতোই। আজকের দিনে এয়ার টু এয়ার রিফিলিং প্রত্যেক দেশের এয়ারফোর্সের একটা অভিন্ন অংশ। ইটস এ মাস্ট হ্যাভ ফিচার। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।